স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপে কিছু কাজ। আজকে আমরা শিখব ওয়াটার স্ল্যাবসের উপর কিছু কাজ। তো আমার পরিচয় দিই প্রথমেই, আমি সুকান্ত কুমার শর্মা, ইন্সট্রাক্টর গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া। তো এখন আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পানির বোতল, যেটি পানিতে ফেলানোর পর চারদিক থেকে পানি ছিটছে। এটাই আমরা আজকে তৈরি করা শিখব যে কিভাবে এটি তৈরি করা যায়। তো এই জন্য আমাদের যে উপাদানগুলো লাগবে, আমি আপনাদের ক্লাসটি যাতে দীর্ঘ সময় না হয়, স্বল্প পরিসরে শেষ করা যায়, এই জন্য সেগুলোকে আগে থেকে রেডি করে রাখছি। প্রথমেই দেখেন এখানে যেটি লাগবে সেগুলো আমি দেখাই। প্রথম লাগবে একটি পানির বোতল। এই পানির বোতলটিকে আমরা পিএনজি ফরম্যাট বা টিপ ফরম্যাট যেটি বলা হয় সেটিতে আগে কনভার্ট করে নেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটিকে মুছে নতুন একটি সাদা পেজ নিয়ে পেজ আমি এটাকে নিয়ে আসবো। দেখছেন নিয়ে আসছি। তো আনার পরে এখানে আমাদের মূল কাজটি এখন শুরু হবে। এই যে পেজের কালারটি, পেজে আমরা একটি কালার দেব। বোতলটা সাইজ যদি ছোট মনে হয় আপনার কাছে, অবশ্যই সাইজটি বড় করে নেবেন। তো এই পেজটাতে আমরা একটি কালার ফেলবো, অল্টার ব্যাক স্পেস দিয়ে এই যে এই লেয়ারে ক্লিক দিলাম, দিয়ে আপনার একটি কালার ফেলে নেব। তো তার আগে আমি নতুন একটি লেয়ার তৈরি করে নেব আমার কাজের সুবিধার্থে, যাতে করে আমার কাজ করতে অসুবিধা না হয়। এই লেয়ারটাতে আমি এখন কালার ফেলবো। তো এখানে কালারটি ফেলে দিলাম। কালার ফেলার পরে এখানে বোতলটি যখন আমরা কাজ করছিলাম, অর্থাৎ সেই সময় এই দাগটি চলে আসে, এটি মুছে দিই এখনই, এটা কোনো সমস্যা না। এখান থেকে ব্রাশ সাইজটা একটু বড় করে নিই, দেখেন মুছে দিলাম, ব্যাপার না। তো চলে আসলো আমাদের একটি পেজে কালার। তো এখন আমরা এখানে যে আমরা একটু আগে যেটা দেখছিলাম চারদিক থেকে পানি ছেটছে, সেটি কিভাবে হয় সেটি দেখব। তো এটি তৈরি করার আগে বোতলটা যেহেতু পড়লে পথে বোতলটি সোজা থাকে না, সেক্ষেত্রে ব্যাকা হয়ে যায়। আমি বোতলটাকে ট্রান্সফর্ম করে হালকা একটু ব্যাকা করে দিলাম, যাতে মনে হয় যে না বোতলটা উপর থেকে পড়ছে। তো এই পানি তৈরি করার জন্য এখান থেকে আমরা এখন ব্রাশ ব্যবহার করব। কি ব্রাশ? একটু আগে যেটা বলছিলাম, আপনার ওয়াটার স্প্লাশ ব্রাশ। তো এই ওয়াটার ব্রাশ ব্যবহার করার জন্য আমরা ইন্টারনেটে যে সার্চ দেব ওয়াটার স্প্লাশ ব্রাশ নামে, দেওয়ার পরে ব্রাশটি ডাউনলোড করতে হবে, করে এখানে আমাদের ব্রাশে সেট আপ দিতে হবে। ব্রাশে ডবল ক্লিক করলে এটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো চলুন আমরা ব্রাশে যে দেখি এটি ইনস্টল হয়েছে কিনা। ব্রাশে গেলাম, এখানে দেখেন এই যে আমার এখানে ইতিমধ্যে ওয়াটার স্প্লাশ ব্রাশ আপনার ইনস্টল হয়ে গেছে। আমি এই ব্রাশটিকে নিচ্ছি, নিয়ে এখানে একটি ক্লিক দিই। তো ব্রাশে কি কালার আসবে? পানি অবশ্যই সাদা কালার। সেক্ষেত্রে আমি এখানে কালারটি সাদা করে দিচ্ছি, যাতে পানির কালারটি বোঝা যায়। এই জায়গা দেখেন পানি তৈরি হয়ে যাচ্ছে। তো এটিকে আমরা ব্রাশ সাইজটাকে এখন বড় করে নেব। এখান থেকে সাইজটা একটু বড় করতে গেলে একটু সমস্যা হতে পারে, একেবারে অনেক বড় হতে পারে। তো আরেকটু বড় করব আমরা। এখানে মোটামুটি দেখতেই পাচ্ছেন যে কত বড় একটি সাইজ চলে আসছে। তো আমরা এখানে ব্রাশের সাইজটা 2500 করে দিতে পারি। 2500 করে দিলে মোটামুটি পেজের মাপে আসছে। এখানে একটি ক্লিক দিয়ে দিলাম, দেখেন পানি চলে আসছে। আপনার যদি মনে হয় যে না পানিটা আর একটু গাঢ় করবেন, সেই ক্ষেত্রে আপনি পুনরায় আরেকটি ক্লিক দিয়ে দিতে পারেন। তো একটাই থাক। তো এখন পানির বোতলটাকে যদি একটু এখানে নামায় দিই, তাহলে এটার সাথে মিশে যাবে। তো তার আগে একটু আপনাদের বলে রাখি, আপনাদের অবশ্যই নতুন একটি লেয়ার নিতে হবে, যাতে করে আপনার পানিটা আপনি আলাদা করতে পারেন। তো আমি ব্রাশে যাচ্ছি, যে এখন আমি পানিটা এখানে ফেলব। দেখেন পানি না হয়ে গেল, আমাদের কাজ কিন্তু অনেকটা হয়ে গেল। এখানে কি মনে হচ্ছে যে না আমাদের বোতলটা অলরেডি পানির মধ্যে ডুবে গেছে। একটা ব্রাশ কিন্তু আমাদের কাজ প্রায় শেষ। তো আমরা এখন যে কাজটি করব, এখানে আর একটু কিছু কাজ করে দেব। পরে আমরা ওই কোম্পানির বিজ্ঞাপন, যে আপনার এখানে যেমন মাউন্টেন ওয়াটার আছে, এরকম প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা লিখে ডিজাইন করে দেব। তো ভিডিওটা আমি দ্রুত শেষ করার জন্য আপনাদের আর একটু কিছু কাজ দেখাই শেষ করব। তো এখানে আমি আবার ব্রাশে যাচ্ছি। ব্রাশে যে এখানে ওয়াটার আরো কিছু ব্রাশ আছে, যেমন এই যে ব্রাশটি নিলাম।
পানিটা তো একদিক থেকে ছোটে না, চারপাশ থেকে ছোটে। এই ব্রাশটাকে একটু আমি বড় করে নিচ্ছি, মোটামুটি 1000 দিয়ে নেব এটার মাপ। 1000 দিয়ে দেখি কেমন আসে। 100 হয়ে গেছে, সরি। এই দেখেন 1000 আসছে। তাহলে এই পানিটা আমার একটু উপর দিয়ে ছিটা লাগবে, সেক্ষেত্রে আমি এটাকে 2000 করে দিচ্ছি। 2000 করে দিয়ে দেখব যে কেমন যায় পানিটা। এবার দেখেন খুব ভালো মতো পানিটা ছিটছে। তো ওকে, আমি এটাকে 2000 করে দিয়ে এখানে ফেলবো। তো এখানে দেখেন এর সাথে মিলে যদি একটু ক্লিক দিই, মনে হচ্ছে পানিটি এখানে বোতল থেকে পড়েই ছিটছে চারদিক দিয়ে। তো এইভাবে আমরা খুব সহজেই আপনার ব্রাশের সাহায্যে ডিজাইনগুলো করতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটু কাজ আমি দেখাই। আপনারা যদি এই ব্রাশটাকে একটু ঘোরাতে চান সেটি কিভাবে করবেন সেটি একটু দেখাই। আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু একটু করে নিই। এখান থেকে দেখেন এই যে ব্রাশটি আসছে এটাকে আমি একটু ঘুরাই দিতে চাচ্ছি, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করে এই দেখেন যে ডিগ্রিটা আছে এটাকে একটু নামায় দিলাম আর একটু ঘুরাই। এবার দেখেন এটা কিন্তু ঘুরে যাচ্ছে, অর্থাৎ আপনি যে অ্যাঙ্গেলে খুশি এটাকে ঘুরাইয়ে নিতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার সবাই? এবার এটাকে ঘুরায় নিয়ে আমি এটাকে ফেলতে পারি। তো এটাকে ঘুরায় নিলাম, ঘুরায় নিয়ে এখান থেকে আমি ফেলে দিলাম। দেখেন পানিটি আর একটু ঘুরে পড়লো, জিনিসটি ভালো লাগছে। তো আপনি চাইলে এখানে আরো কিছু আমাদের পানির ইফেক্ট আছে যেটি দিয়ে দিতে পারেন। এখানে যেমন আমি ওয়াটার এই ইফেক্টটা দিয়ে দিতে পারি, অবশ্যই এটাকেও বড় করে নিতে হবে। এই যে এখানে একটু বেশি করে পানি আপনি যে ছিটাতে চান, এই যে ছিটাই দিলাম, এই সাইডটা তো একটু ছিটাই দিলাম। আপনার যত মনে চাই আপনি তত পানি ছিটান। এই সাইড দিয়েও আপনি যদি মনে চাই বেশি করে ছিটাবেন, ওকে ছিটান, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন ব্যাপারটা, কত পানি চারদিক দিয়ে ছিটাচ্ছি। তো এইভাবে খুব ইজি ভাবে আমরা ব্রাশের সাহায্যে আমাদের এই কাজটি করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আপনারা প্রত্যেকে বাড়িতে কাজটি প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।